আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আলু দেখিয়ে দিলাম, তো আলু দিয়ে স্পাইরাল পটেটো বানাবো। তো কীভাবে বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাড়ি থেকে আলুগুলো নিয়ে আসছে, এগুলো অবশ্য আমাদের ক্ষেতের আলু। তো আমার মেয়ে বলতেছিল আম্মু এই আলুগুলো দিয়ে না স্পাইরাল পটেটো খুব সুন্দর হবে। তো তার জন্য ভাবলাম যে না বানিয়ে ফেলি, যেহেতু মেয়ে বলেছে তার মানে তার খেতেও ইচ্ছে করতেছে। তো তার জন্য এই যে আমি চিকলাটা ফেলে দিচ্ছি। আর আমার কাছে দা দিয়ে কাটতে বেশি ভালো লাগে, যার জন্য আসলে বসে আমি একসাথে কাটাকুটির কাজগুলি দা দিয়ে করে নিই। আর যখন সামান্য কোনো কাটাকাটি থাকে তখন ছুরি কাছি ব্যবহার করি, নয়তো আমি দা দিয়ে করে নিই। আর এই যেটার মধ্যে আমি একটা শাসলিক কাঠি ঢুকিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বড়ো কাঠি কিন্তু আমার কাছে নেই, তো শাসলিক কাঠিটাই ইউজ করতেছি। তো একটা আগেই হয়ে গিয়েছিল, এই যে বাকিটা কিন্তু এখন এই যেভাবে করে নিচ্ছি। তো আমাদের এই স্পাইরাল পটেটোর কাটারটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি, কারণ আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, তো সেই রেস্টুরেন্টে কিন্তু এটা ব্যবহার করতো। তো সেটা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার পর এটা বাড়িতে ছিল। তো আমার আম্মা একদিন আমাকে দেখে বলতেছিল যে এটা দিয়ে কী করে। তখন আমিও অবশ্য জানতাম না যে আসলে এটা দিয়ে কী করে, কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনই মাশাআল্লাহ মানে চিনে, বলতেছে এটা দিয়ে স্পাইরাল পটেটো বানা। তো আম্মা বলতেছে এটা নিয়ে যায় আসার জন্য, তো আমি নিয়ে আসছি। তো সেটাই এখন অবশ্য মানে কাজে লাগাচ্ছি আর কি। তো আলু দিয়ে স্পাইরাল পটেটো বানিয়ে নেব। তো এইভাবে আসলে করে নিলে তো একটু সুবিধাই। এখন তো মনে হচ্ছে আমার আসলে কাজটা বেশি বেড়েই গেল, কারণ আমার বাচ্চাদেরকে যখন তখনই এটা বানিয়ে দিতে হবে, কারণ আবার হয়তো বা আমি না বানিয়ে দিলেও ওরা নিজেদেরটা বানিয়ে খেতে পারবে। কারণ ওরা দা কাছি দিয়ে মানে দা দিয়ে কাটতে পারে না ঠিকই, কিন্তু ছুরি কাছি দিয়ে তো কাটতে পারে বা ফিলার দিয়েও কাটতে পারে। তো ফিলার দিয়ে চিকলাটা ছাড়িয়ে যেভাবে করে নেবে আর তেলের মধ্যে ভেজে নেবে, তো ওরা কিন্তু এটা এখন মাশাআল্লাহ পেরে যাবে। তো আমি কিন্তু 5টা আলু এভাবে কেটে নিয়েছিলাম। তো পুরাটা আলু কিন্তু আসে নাই, ওই অল্প একটু আলু কিন্তু থেকে যায়। তো সেটা সমস্যা নেই, সেটা কিন্তু আমি যে আলু সেদ্ধ করব চপের জন্য সেটার সাথে দিয়ে দেব। তো এই তো এভাবে করে নিলাম। আর মনে হচ্ছে যেন আমার কি বলে বিজনেসটা আসলে শুরু করতেই পারি। কত ধরনের জিনিসপত্রই তো আসলে বাসায় আছে, প্রতিদিনই ভাবি এটা দিয়ে মনে হয় বিজনেস শুরু করলে আমি ভালোই হবে আমার। তো বিজনেস আর করতে হবে না, আমার যে অবস্থা আমার বাসায় তৈরি করলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো একটা তো অবশ্যই শুকরিয়া যে বাইরে থেকে আমাকে কিনে খেতে হচ্ছে না, আর বাসায় আসলে তৈরি করে নিতে পারতেছি। যে কোনো উপায় হোক আসলে চাহিদাটা খুব সুন্দরভাবে বাসায় মিটিয়ে নিতে পারছি। এভাবে কিন্তু আমার অনেক টাকা তো অবশ্যই সেভ হয়ে যায়। এই যে একটা স্পাইরাল পটেটো ছোট্ট একটা আলু দিয়ে করে, এখানে তো অনেকটাই বড় আলুটা, কিন্তু এটা 30 টাকা দিয়ে কিনতে হয়, একটু বড় সাইজ হলে 50 টাকা। তো আমি দেখেন বাসায় যে বানিয়ে ফেললাম, আর এখন তো আলুর দাম খুবই কম, তো আমি তো বানিয়ে ফেললাম স্পাইরাল পটেটো। খেতে কিন্তু বাজারের থেকে বা দোকানের থেকে খুবই মজা হয়েছিল। মামারা এই স্পাইরাল পটেটোটা বিক্রি করে সেটার থেকে 100 গুণ বেশি ভালো হয়েছিল। আমি একটু গপ মারতেছি না, কারণ আমার বাচ্চারা তো বাইরেরটা খায়, ওরাই অবশ্য এটার আমার মার্ক দিয়ে দিয়েছে। তো আমি এটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ধোয়ার পর এই যে এখন পানি ঝরিয়ে এবার আমি একটু লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি কিন্তু রেখে দেব। তো তারপরে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে। আর এটা তো আমি অবশ্যই আমার গোসলের আগেই করে নিচ্ছি, কারণ সকালবেলা যে রান্নাঘরে কাজটা করি তখনই কিন্তু এটা করে নিয়েছিলাম। তো এই যে দেখেন লবণ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে হবে কি মেখে নেওয়ার পর ভিতরে লবণটাও ঢুকে যাবে, পানিটা একদম বের হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে একটু ঝাল ঝাল থাকবে। তো তার জন্য আসলে এইভাবেই আমি করে নিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই করলেও কিন্তু এভাবে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব মুচমুচে হয় খেতে। তো আমি এটা এভাবে রেখে তারপরে কিন্তু অন্যান্য আরও যা যা আছে সব কিছু রেখে রান্নাঘর থেকে চলে যাব। আবার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পানি এসে এই আলু থেকে বের হলো। তো এই তো এইভাবে আমি এবার ঢাকনা দিয়ে ডেকে কিন্তু রেখে দেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন এখনও একটা লাইক দেন নাই, তো দয়া করে লাইকটা দিয়ে দিবেন। একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হয়, আর যদি মন চায় তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি মন না চায় তাহলে তার কিছুই করার নেই, কারণ মনের উপরে তার আমার হাত নেই, আর জোর করেও কিন্তু সেটা করতে পারবো না। আর আমি কিন্তু ভাগ্যকে একদম 100% আমি কিন্তু বিশ্বাস করি, ভাগ্যের উপর আমি নির্ভরশীল। অবশ্যই ভাগ্যের চাকাটা আমাকেই ঘোরাতে হবে, তারপর আমার জন্য যা নির্ধারিত রাখা আছে আমি তার চেয়ে বিন্দুমাত্র কিছুই বেশি পাবো না।
তো দেখেন এখানে কিন্তু আমার সব রেডি, আমি যা যা মানে করব ইফতারিতে সব কিছু রেডি করে রেখে গেলাম। তো আগে তরকারি ছিল সেটাও কিন্তু আমি জাল করে রেখে দিয়েছি। এখানে আমার স্পাইরাল পটেটো ছিল, বুট আলু সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা ছিল, পেঁয়াজও ছিল, খিরাই কেটে মানে ছিলে রেখে দিয়েছি, তার পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু আমি রেডি করে রেখে দিলাম। আর এটা প্রতিদিনই অবশ্য করে থাকি, তারপরও যেহেতু আমার ডেলি লাইফ ভিডিওগুলো বা ডেলি লাইফ ব্লগ আমি শেয়ার করি, যার জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা। তারপরে এই যে দেখেন আলু থেকে অনেক পানি কিন্তু বের হয়ে আসছে। তো এটা আমি এভাবেই রেখে দেবো, আরও পানি বের হয়ে যাবে, তারপরে যখন আমি ভাজবো তার আগে দিয়ে কিন্তু আমি সেটা ছেঁকে নেব। আর এই যে এখানে বেলটাও কিন্তু আমি ফাটিয়ে বেলটা খুলে রেখে দিয়েছি, যাতে মানে ইফতারের আগে এটা বানাতে আমার খুব সহজ হয়ে যায়। আর এই যে আলু চপগুলো আমি কিন্তু শেপ দিয়ে রেখে দিয়েছি। আর আগের অবশ্য হালুয়া আছে সেটাও বের করে নেব। আর তরমুজ কিন্তু বলেছিল তরমুজ মানে আনতে, আমি কিন্তু নিষেধ করেছি। পরপর না অনেক তরমুজ খাওয়া হয়ে গিয়েছে, এখন আর ভালো লাগে না, তো যার জন্য নিষেধ করেছিলাম। আর এই খিরাইগুলো বাড়ি থেকে এনেছে, সেগুলো দেখিয়ে দিলাম, যার জন্য এগুলো দেখতে এমনটা হচ্ছে। আরও কিন্তু 3টা বেল থেকে গিয়েছে। আর আমার কিন্তু পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের আহবাব সাহেবের বল, তো বলটা খাটের নিচেই থাকে, আর যদি ওর বাসায় আসলে খেলতে ইচ্ছা করে তাহলে বলটা বের করে দিই, ও কিন্তু খেলে নেয়। আর এখানে কিছু শুকনো কাপড় চোপড় সেটাও ভাঁজ করে নেব। আর পুরো ঘরটা কিন্তু আমি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ডও এসেছিলো, তিনিও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে গিয়েছেন। আর এখানে আমার হাতে একটু সময় ছিল, ভাবলাম যে একটু বসে কাজ করি, তারপরে আমি গোসল নামাজ কোরআন পড়ব, তার জন্য আবার একটু বসে আমি যে দেখেন এটাও একটা তো কমপ্লিট করে নিয়েছি, আরেকটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো এই দুইটাই কিন্তু আমার বান্ধবীকে দেব, ও এটা বালিশের সাথে মানে খাটের উপরে এটা ইউজ করবে ওর মেয়েদের জন্য আর কি। তো এই যে একটা, আর এটা তো আগেই কমপ্লিট করে নিয়েছি, এখন কেবল মানে যে পিছনে কাপড়টা লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো মাঝখানে কিন্তু এই ফুলটা আলগা লাগানো হয়েছে, তিতলি ফুলটা বানিয়ে সে নিজেই লাগিয়ে দিয়েছে। আর এটা অবশ্যই এভাবেই করে নিলাম, একদম সিম্পল। তারপর আমার কাছে মনে হচ্ছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। আর ওইটাও কিন্তু সিম্পলই, তারপরও মানে এটা একটু কালারফুল হয়েছে এই আর কি। আর এই যে সুতাগুলো আমি কিন্তু এই ব্যাগের মধ্যেই সব কিছু আবার রেখে দিই গুছিয়ে টুছিয়ে, তাহলে এক জায়গায় থাকে। তো এটা শেষ করে আমার কিন্তু গোসল হয়ে গিয়েছে, তারপর হচ্ছে গিয়ে নামাজও দাঁড়িয়ে গেলাম, নামাজও পড়ে নেব, তারপর হচ্ছে গিয়ে কোরআন তেলাওয়াত করব। আর কেন জানি এবছর কোরআন পড়তে গেলে আমার কেবল ঘুম পায়, কেন এমনটা হচ্ছে ঠিক বুঝতে পারি না। তারপরেও কিন্তু জোর করে করে আমি কিন্তু কোরআনটা তেলাওয়াত করতে চেষ্টা করি, মানে কেন এমন হয় জানি না, সবার এমন হয় কিনা আমি জানি না। তো এই তো আমার নামাজ আদায় করা শেষ হয়ে গিয়েছে, তারপরে এই যে কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। আর বাসায় কিন্তু তখন কেউই ছিল না, আমার মানে ছিল না, ছেলে ছিল আবার আহবাবের নানুর বাড়িতে গিয়েছে, মানে নানা ভাইয়ের জন্য দোয়া করিয়েছিল, তো সেখানে গিয়েছিল ছেলে। আর মেয়ে কোচিংয়ে ছিল, ছেলে মেয়ের বাবা ছিল বাড়িতে, কারণ আমাদের এক ক্ষেতের আলু কিন্তু গতকাল দিয়েছে, তারপরের দিন আবার আরেক ক্ষেতের আলু দিয়েছে, তো সেটা রেডি করে বাড়িতে রেখে আসবে, তার জন্য আসলে উনি গিয়েছিলেন। তো তারপরে তো অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপরে আসরের নামাজ আদায় করে চলে আসলাম রান্নাঘরে। আর আলুটা ছেঁকে নিয়েছিলাম, যে স্পাইরাল পটেটোটার আলুটা ছেঁকে নিয়েছিলাম, আর কেমনটা কালো হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু একটু কালো হয়ে গিয়েছিল। তো একটু ক্রিস্পি ভাব আনার জন্য আমি একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে আরেকটু ময়দা দিয়ে একটু আলুটার গায়ে একটু লাগিয়ে নিয়ে তারপরে এই যে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো তার আগে কিন্তু আমার আলুর চপ ভাজা হয়ে গেছিলো, সেটা কিন্তু আমি অল্প তেলের মধ্যে ভেজেছিলাম, যেহেতু আমি ডিম দিয়ে চপটা ভাজি তার জন্য। তারপর ভাবলাম যে না এই স্পাইরাল পটেটোটা ভেজে নিই, তারপরে সব শেষে আমি পেঁয়াজুটা ভেজে নেব। আর অত কিছু কিন্তু আর ওই মানে আজকের মানে গতকালের ইফতারিতে তো আমাদের তেমন ছিল না, পেঁয়াজু আলুর চপ, তারপর হচ্ছে গিয়ে বুট, আর হচ্ছে স্পাইরাল পটেটো, খিরাই ছিল, শরবত ছিল, এই দিয়ে আমাদের ইফতার ছিল আর কি। কোনো ফল টল আসলে কোনো কিছুই আর খাওয়া হয় না। ফলের মধ্যে আসলে ওরা তরমুজটা একটু পছন্দ করে, অন্যান্য ফল টল তেমন একটা খায় না, যার জন্য আসলে ফল আনাও হয় না। তো এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বুটটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। তো আমাদের সামনের যে প্ল্যাটে ওনাদেরকে আবার একটু দেবো, উনি আবার অসুস্থ, যার জন্য উনি আবার ইফতারি তেমন একটা বানান না, তো আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে ওনাদেরকেও দেই, কারণ ওনারও 2টা বাচ্চা আছে, আর বাচ্চারা তো এইসব খাবারগুলো আসলে খেতে পছন্দ করে। তো ওদেরকে তো দিলাম ইফতারির সাথে, আবার খান সাহেব বলতেছিল যে একটু বরফিও দিয়ে দাও, তো তার জন্য এই যে বরফিও দিয়ে দিলাম, বা সুজির হালুয়া সেটাও একটু ওনাদেরকে দিয়ে দিলাম, বাচ্চারা খেয়ে নেবে।
তো আমরা তো তারপরে টেবিলটা রেডি করে নিয়েছি, তারপরে ইফতারির জন্য বা আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। তো আর এদিকে বেলের শরবতও বানিয়ে নিয়েছিলাম, খেজুরটাও রেডি করে নিয়েছিলাম। আর আমাদের 3টা গ্লাস, আমি 4টা গ্লাসই কিন্তু আমার মেয়ে নিয়ে আসছিল টেবিলে। তো পরে বললাম যে মানে আমারও খেয়াল নাই যে আমার ছেলে বাসায় নেই। তো পরে বলতেছে আম্মু ভাইয়া তো নাই, আমি কিন্তু 4টা গ্লাস নিয়ে আসছি। তাই আমি বললাম যে একটা রেখে দাও আর ভাইয়ের জন্য রেখে দেবো, তাহলে আসলেই খেতে পারবে। তো এই শরবতটা মানে খেলে আমার মনে হয় না আর কোনো শরবত খেতে, হয়তো অনেকের নাকি ভালো লাগে না, কেন ভালো লাগে না জানি না। তো আমার কাছে চলে আসলে আমি বানিয়ে খাওয়াতাম, আমার মনে হয় আমি যদি বানিয়ে খাওয়াতাম তাহলে খেত। এমএন ব্লগের নাসরিন আপুর কাছে নাকি বেলের শরবত ভালো লাগে না, তো আপুর যে কেন ভালো লাগে না আমি বুঝতেছি না। তো আপু যদি আমার কাছে চলে আসতো, আমি আপুকে বানিয়ে খাওয়াতাম, আপু কিন্তু এটা প্রেমে পড়ে যেত, সবসময় খেতে চাইতো। তার এই যে দেখেন আমার স্পাইরাল পটেটো, এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ক্রিস্পি হয়ে গিয়েছিল। তো গরম গরম একটু সফট ছিল ঠিকই, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ক্রিস্পি হয়ে গিয়েছিল, একদম চিপসের মতো লেগেছিল খেতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।